এই রান্না কে করেছে? কেন স্যার? যে রান্না করেছে তাকে ডাক। জি স্যার। আব্বা জলদি হোটেলে চলো, কাহিনী হয়ে গেছে। খাবার কি তুমি রান্না করেছো? জি স্যার। এর আগে ঢাকার শহরে এরকম রান্না আমি কখনোই খাই, খুবই ভালো লেগেছে। তোমার আর বাকিটা তুমি বকশিস রেখে দিও। এটা হচ্ছে আমার কার্ড, যদি কখনো প্রয়োজন মনে হয় সাথে সাথে আমাকে ফোন দিও। দেখছো 200 টাকা খাইয়া 10 গুণ দিল বকশিস। তোর কইছিলাম না এই হোটেলটা আমি নিজের করে নিই। তুই না আস্তে একটা শয়তান, ভালোই হয়েছে, তোর আমার প্রেম না ভেঙে গেছে। হাসান, আমি একটু গ্রামের বাড়ি যাচ্ছি, 2 দিন থাকবো এখানে। ঠিক আছে স্যার, আপনি একদমই চিন্তা করেন না, আমি আছি তো। আচ্ছা। শুনলাম তুমি হোটেলে নাকি নতুন বাবু চেয়েছে, খুব সুন্দর রান্ধে। আচ্ছা শোনো, তোমার একটা হেল্প লাগবে। কি হেল্প? কালকে তুমি আমাকে হোটেলে যাইবা, তারপরে খাবার খাই, আর খাবার যদি ভালো হয় ওর ইচ্ছা মতো ঝাড়বা আর গালাগালি করবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে। এই বাবুর্চি, জি স্যার বলো। এটা কোন খাবার হলো? এত তখন খাবার কেউ রান্ধে? বাজে খাবার হিসেবে আপনি আঙ্গুল সাইডে সাইডে খাইতেছেন, ভালো খাবার হলে তো প্লেট শুদ্ধ খেয়াল লাইতেন। কইতি খাবার ভালো হয় নাই মানে ভালো হয় নাই। কই ভাই, রান্না তো অস্থির হইছে, অস্থির রান্না করে বাবু। ভাই বাদ দেন, হইতেছে যাতে ঠিক তালে মাত্রা।